আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার টিপি-লিংক রাউটারটি রিসেট করে মাত্র 2 মিনিটেই সেটআপ করে নেবেন। আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা টিপি-লিংক রাউটারটি ইউজ করেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার টিপি-লিংক রাউটারটি মাত্র 2 মিনিটের মধ্যেই রিসেট করে পুনরায় আবার আপনি সেটআপ করে নিতে পারবেন। টিপি-লিংক রাউটারটি রিসেট করে সেটআপ করবেন যেভাবে, আপনি যদি আপনার রাউটারের পাশনের দিকে খেয়াল করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার রাউটারের পাশনের দিকে লেখা রয়েছে ওয়াইফাই রিসেট এবং এই রিসেট লেখার সাথে একটি বাটনও রয়েছে। আপনি জাস্ট আপনার এই রিসেট লেখা বাটনটির উপর আপনি 10 থেকে 15 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন। 10 থেকে 15 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখার সাথে সাথে কিন্তু আপনার রাউটারটি রিসেট হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অলরেডি আমার রাউটারের রিসেট বাটনটিতে কিন্তু আমি চাপ দিয়ে ধরে রেখেছি এবং রিসেট বাটনটিতে চাপ দিয়ে ধরে রাখার সাথে সাথে কিন্তু একটি বাতি সিগন্যাল দিচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে যে আমার রাউটারের সকল বাতিগুলো জ্বলে তারপর আবার নিভে গিয়েছে। তখন আপনি আপনার হাতটা ছেড়ে দিবেন। তখনই আপনাকে বুঝে নিতে হবে যে আপনার রাউটারটি রিসেট হয়ে গিয়েছে। আপনার রাউটারটা যখন রিসেট হয়ে যাবে তখন কিন্তু আপনার রাউটারটিতে জ্বলে থাকা সবুজ বাতিটি কিন্তু হলুদ বাতিতে পরিণত হয়ে যাবে। দেখেন আমার এখানে কিছুক্ষণ আগে সবুজ বাতিটি জ্বলে থাকা বাতিটি কিন্তু বর্তমানে হলুদ বাতিতে পরিণত হয়ে গিয়েছে। তারপর আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের ওয়াইফাই অপশনটিতে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে এখানে টিপি-লিংক নামে একটি লেখা রয়েছে। আপনি জাস্ট এই লেখাটির উপর একটি ক্লিক করে আপনি এখান থেকে আপনার রাউটারের পাশনে থাকা পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে আপনি কানেক্ট করে নেবেন। আপনি যদি আপনার রাউটারের এখানে আপনি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এখানে 8 ডিজিটের একটি পাসওয়ার্ড রয়েছে। আপনি এখান থেকে এই পাসওয়ার্ডটি দিয়ে আপনি এখান থেকে কানেক্ট করে নেবেন। এখান থেকে আপনার কানেক্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে আবার কেটে বের হয়ে আসবেন। তারপর আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি চার্জ অপশনে গিয়ে আপনি চার্জ করবেন 192.168.0.1 লিখে আপনি চার্জ করে দিবেন। এখান থেকে আপনি চার্জ করার সাথে সাথে আপনার সামনে টিপি-লিংক রাউটারের এই ধরনের একটি অ্যাডমিন পেজ চলে আসবে। এখান থেকে আপনি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। এখানে আপনি অ্যাডমিন দিয়ে লগইন করে নেবেন। তাও যদি আপনি না পারেন তাহলে আপনি আপনার রাউটারের পাসন থেকে দেখে নেবেন। আপনি আপনার রাউটারের পাসনে এখান থেকে দেখে নেবেন যে এখানে লেখা রয়েছে ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ডও অ্যাডমিন রয়েছে। আপনি এখান থেকে লেখাটুকু ভালোভাবে দেখে এখানে আপনি অ্যাডমিন দিয়ে লগইন অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। লগইন অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার এই পেজটি এখান থেকে লগইন হয়ে যাবে। এই পেজটি লগইন হওয়ার সাথে সাথে আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এটি হচ্ছে টিপি-লিংকের একটি পেজ। আপনাকে এই পেজটিতে নিয়ে আসবে। আপনি এখান থেকে নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। নেক্সট অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখানে আপনার টিক মার্কটি যদি ওয়্যারলেস রাউটার এই অপশনটিতে না থাকে তাহলে আপনি এখান থেকে ওয়্যারলেস রাউটার এই অপশনটিতে একটি টিক মার্ক দিয়ে তারপর আপনি আবার নেক্সট অপশনটিতে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের আরেকটি পেজ চলে আসবে। এখান থেকে আপনি PPPoE রাশিয়া PPPoE এই অপশনটি আপনি সিলেক্ট করে নেবেন। এই অপশনটি সিলেক্ট করা হয়ে গেলে আপনি নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। নেক্সট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের আরেকটি পেজ চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ইউজার নেম দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। এখানে আপনি যার কাছ থেকে লাইনটি এনেছেন এবং তার কাছ থেকে দেওয়া যে ইউজার নেমটি রয়েছে এখানে কিন্তু আপনাকে সেই ইউজার নেমটি দিতে হবে এবং এখানে পাসওয়ার্ডের জায়গায় আপনাকে পাসওয়ার্ডটি দিতে হবে। তারপর কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আপনার এই একই পাসওয়ার্ডটি দিতে হবে। এখান থেকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে একদম নিখুঁতভাবে বসাতে হবে। এখান থেকে আপনি যদি আপনার পাসওয়ার্ড বা ইউজার নেম আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু আপনাকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কিন্তু সুন্দরভাবে বসাতে হবে। আপনি যার কাছ থেকে লাইনটি এনেছেন তার কাছ থেকে আপনি যখন আপনার বিলটি দেন তখন আপনি তার কাছ থেকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি জেনে নেবেন। তাহলে কিন্তু আপনি আপনার রাউটারটি বারবার রিসেট করে কিন্তু পুনরায় সেটআপ করে নিতে পারেন। তাছাড়া আপনি যদি টিপি-লিংক রাউটারটি ইউজ করেন অবশ্যই আপনি টিথার নামে যে অ্যাপটি আছে এই অ্যাপটি ইউজ করবেন এবং এই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে কিন্তু
কিন্তু আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনি একদম ইজিভাবে দেখে নিতে পারেন। আমি কিন্তু TP-Link রাউটারটি ব্যবহার করার সাথে সাথে কিন্তু আমি কিন্তু টিথার নামে যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি আমি ব্যবহার করি, যার কারণে কিন্তু আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কিন্তু আমি একদম ইজিভাবে দেখে নিয়েছি, যার জন্য কিন্তু আমি আমার রাউটারটি বারে বারে রিসেট করেও কিন্তু পুনরায় সেট আপ করতে পারি। তাই আপনি টিথার নামে যে অ্যাপটি আছে এই অ্যাপটি আপনি যদি ব্যবহার করেন, এই অ্যাপটি দ্বারা আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি একদম ইজিভাবে দেখে নিতে পারেন। তাছাড়া আপনি যদি টিথার অ্যাপটি ব্যবহার করেন, এই টিথার অ্যাপটি ব্যবহারের মাধ্যমে আপনি অন্যদেরকে 1 মিনিটের মধ্যে ব্লক এবং আনব্লক করে দিতে পারেন। তারপর আপনি এখান থেকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সঠিকভাবে বসিয়ে দেবেন। কনফার্ম পাসওয়ার্ডটি অবশ্যই আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে এটি কিন্তু আপনার কনফার্ম পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড কিন্তু আপনার একই। তারপর এখান থেকে আপনাকে দেখে নিতে হবে যে আপনার এই টিক মার্কটি কি ডিসেবল অপশনটিতে আছে নাকি। যদি ডিসেবল অপশনটিতে আপনার টিক মার্কটি থাকে, তারপর আপনি এখান থেকে নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। নেক্সট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বর্তমানে আপনার TP-Link রাউটারের যে নামটি রয়েছে এখানে কিন্তু আপনার TP-Link রাউটারের নামটি শো করছে। আপনি চাইলে এই নামটি কেটে এখানে আপনি আপনার নামটি দিয়ে দিতে পারেন। আমি এখন এই নামটি কেটে আমি আমার নামটি দিয়ে দিব। আপনিও এখানে আপনার TP-Link রাউটারের নামটি কেটে এখানে আপনি আপনার নামটি দিয়ে দিবেন। দেখেন এখানে কিন্তু আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। এখানে আপনার নামটি দেওয়া হয়ে গেলে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার ওয়্যারলেস পাসওয়ার্ডটি দেখাচ্ছে এবং শো করছে। আপনার রাউটারের পাশনে যে পাসওয়ার্ডটি রয়েছে এটি কিন্তু সেই পাসওয়ার্ড। আপনি চাইলে এখান থেকে আপনি এই পাসওয়ার্ডটি কেটে নতুন একটি পাসওয়ার্ড দিয়ে নিতে পারেন। এখানে কিন্তু আমি এই পাসওয়ার্ডটি কেটে আমি আমার নাম্বার দিয়ে কিন্তু পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। আপনি এখান থেকে একটি পাসওয়ার্ড সেট করে নেবেন যে পাসওয়ার্ডটি আপনার সবসময় মনে থাকবে। তারপর আপনি এখান থেকে নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। নেক্সট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখানে কিন্তু আপনি আপনার সব সেটিংগুলো একদম ইজিভাবে দেখে নিতে পারবেন। এখান থেকে সব সেটিংগুলো আপনার দেখা হয়ে গেলে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে সেভ নামে একটি অপশন রয়েছে। আপনি জাস্ট এই সেভ অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। সেভ অপশনটিতে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার এই পেজটি লোডিং নিয়ে কিন্তু আপনার ফোনটিতে ইন্টারনেট কানেকশন হয়ে দেবে। আপনার ফোনটি যদি টিথার অ্যাপ থাকে তাহলে কিন্তু এখানে দ্বিতীয়বার আপনাকে কিন্তু আবার নতুন পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু লগ ইন করার কোনো প্রয়োজন হবে না। আর যদি আপনার টিথার অ্যাপটি আপনার ফোনে লগ ইন করা না থাকে তাহলে কিন্তু আপনাকে আবার এখন ওয়াইফাই অপশনটিতে গিয়ে আপনি কিছুক্ষণ আগে যে ওয়্যারলেসের নতুন পাসওয়ার্ডটি সেট আপ করেছেন ওই পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু আপনাকে আবার লগ ইন করে নিতে হবে। দেখেন আমি এখন ওয়াইফাই অপশনটিতে আসার পর এখানে কিন্তু আমি কিছুক্ষণ আগে দেওয়া আমার নামটি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আমি যদি নামটির উপর ক্লিক করি তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার নামটি কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। আপনার যদি এখানে অটোমেটিক কানেক্ট না হয় আপনি আপনার নামের উপর ক্লিক করে কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছেন ওই পাসওয়ার্ডটি দিয়ে আপনি এখান থেকে লগ ইন করে নেবেন। আমারটা কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে গেছে, কারণ যেহেতু আমি টিথার অ্যাপটি ইউজ করার ফলে কিন্তু অনেক সময় কিন্তু পাসওয়ার্ডের বারে বারে প্রয়োজন হয় না, অটোমেটিক কিন্তু লগ ইন হয়ে যায়। আর এই জন্য কিন্তু আমি পাসওয়ার্ডটি চেঞ্জ করার পরে কিন্তু আমার এখানে দ্বিতীয়বার করে লগ ইন করার প্রয়োজন হয় নাই, অটোমেটিক এখান থেকে লগ ইন হয়ে গেছে। এখন দেখেন আমি যদি আপনাদেরকে আমার ইউটিউবটি ওপেন করে দেখাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউবটি কিন্তু একদম ইজিভাবে চলছে। তাই আপনি আপনার রাউটারটি যদি কিছুদিন পর আপনি রিসেট করে নেন তাহলে কিন্তু আপনার রাউটারটি আগের তুলনায় কিন্তু স্পিড অনেক বেড়ে যাবে। তাই আপনি কিছুদিন পর আপনার রাউটারটি রিসেট করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।